নমস্কার। এবার যে খবরটির দিকে নজর রাখবো, পেহেলগাঁওয়ে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের যে নৃশংস হত্যা লীলা আমরা দেখেছি, তারপর ভারত একাধিক সিদ্ধান্ত নিয়েছে। ভারত সিন্ধু জল চুক্তি বাতিল করেছিল, আর এবার ভারত সিন্ধু জল চুক্তি যখন বাতিল করেছে, তারপরের ঠিক আরো একটা বড় সিদ্ধান্ত ভারতের তরফে হয়তো নেওয়া হয়েছে, এবং যেটা আপনাদের জানিয়ে রাখবো, ঝিলম নদীর জল ছেড়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখছি, সন্ত্রাসবাদী হামলার পর একাধিক সিদ্ধান্ত ভারতের নেওয়া হয়েছে। ভারতের তরফ থেকে সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়েছে, আর শনিবার ভারত পাকিস্তানের মুজফফরবাদের হাত্তিনবালা এলাকায় ঝিলম নদীতে জল ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, যার ফলে মুজফফরবাদ প্রশাসনের তরফে ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখছি, মুজফফরবাদ যে প্রশাসন, তাদের তরফে ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। ঝিলম নদীতে জল ছেড়ে দেওয়ার কারণে মুজফফরবাদে হঠাৎ ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়। এই প্রসঙ্গে যে তথ্য পাওয়া যাচ্ছে, উরির অনন্তনাগ জেলা থেকে চাকৌটিতে জল প্রবেশের ফলে ঝিলম নদীতে আকস্মিক ও তীব্র বন্যা দেখা গিয়েছে, এবং সেই জল যখন ভারতের তরফে ছেড়ে দেওয়ার কথা শোনা যাবে, এবং ঝিলম নদীর জল ছেড়ে দেওয়ার পর পাকিস্তানে এখন বন্যা পরিস্থিতি। পাকিস্তানের কৃষকরা এখন পাকিস্তানের প্রশাসনের উপর, সরকারের উপর চাপ বাড়াচ্ছে, যাতে করে এই সমস্যার সম্মুখীন থেকে তাদেরকে সরানো হয়। যেভাবে পাকিস্তানের মুজফফরবাদে বন্যার পরিস্থিতি হচ্ছে, পাকিস্তানের বিভিন্ন জেলায় আপনারা দেখছেন যে ছবি ভয়াবহ বন্যার আকার ধারণ করেছে। আপনাদের জানিয়ে রাখছি, ঝিলম নদীতে আকস্মিক ও তীব্র বন্যা দেখা দেয়, যার ফলে স্থানীয় মানুষদের মধ্যে ভয় ও আতঙ্কের আবহ তৈরি হয়েছে। যেখানে জেনে রাখা ভালো, সিন্ধু জল চুক্তির অধীনে পাকিস্তানে যে 3টি নদীর জল ব্যবহার করত, বর্তমানে তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উপায়গুলি স্টাডি করার জন্য পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় সৃষ্ট সিন্ধু জল বন্টন চুক্তির অধীনে ভারতকে পূর্বাঞ্চলীয় নদীর অর্থাৎ শতদ্রু, বিয়াস এবং রবির জলের ক্ষেত্রে একচেটিয়া অধিকার দেওয়া হয়েছিল, যেগুলির পর বার্ষিক প্রবাহ প্রায় 33 মিলিয়ন একর ফুট বা MMF। আর এই জায়গা থেকে যে খবরটা এখন পাওয়া যাচ্ছে, ভারতের ঝিলম নদীর জল যখন ছেড়ে দেওয়া হয়েছে, পাকিস্তানের মন্ত্রীরা বড় বড় কথা বলছে। তারা বলছে ভারতের দিকে তাক করে রাখা হয়েছে পারমাণবিক অস্ত্র, ভারতকে পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণ তারা করবেন যদি সিন্ধু জল চুক্তি বন্ধ করে দেওয়া হয়। পাকিস্তান ভারতকে অ্যাটাক করবে যদি সিন্ধু জল চুক্তি বন্ধ করে দেওয়া হয়। আর ঠিক এই ছবিটা পাকিস্তান ভুলে যাচ্ছে যে ভারত চাইলে কি করতে পারে। ভারত চাইলে জঙ্গিপনা যদি পাকিস্তান না শেষ করে, পাকিস্তান যদি জঙ্গিদেরকে সমূলে ধ্বংস না করতে পারে, তাহলে ভারত তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে জঙ্গিদেরকে সমূলে নষ্ট করার জন্য। ঝিলম নদীর ছবিটা আরো একবার আমি ফুল স্ক্রিনে দেখাতে বলবো। ঝিলম নদীর যে চেহারা ইতিমধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে। পাকিস্তানের একাধিক এলাকায় এখন হাই অ্যালার্ট রয়েছে বন্যার জন্য। পাকিস্তান কোন দিকে এবার নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবেন, কোন জায়গা দিয়ে তারা নিজেদেরকে সেই পরিস্থিতিতে আনার চেষ্টা করবেন যাতে করে ভারত এবার একটু নরম মনোভাব দেখায়। পাকিস্তান কোনোভাবেই তাদের ত্রুটিগুলো স্বীকার করতে চাইছে না। এই ছবিগুলো বারবার পাকিস্তানকে মনে করিয়ে দেবে যে ভারতে যতবার তারা সন্ত্রাস করার চেষ্টা করবেন, ভারতের মাটিতে তারা যতবার সন্ত্রাস করার চেষ্টা করবেন, ঠিক ততবার তাদেরকে এইভাবেই আক্রমণ করা হবে। হ্যাঁ, সরাসরি আক্রমণের অপেক্ষা হয়তো পাকিস্তান বারবার তারা বলছেন যে যদি সিন্ধু জল চুক্তি বন্ধ হয়, যদি সিন্ধুতে জল আটকে দেওয়া হয়, তাহলে সরাসরি আক্রমণ হবে, তাহলে সরাসরি তারা আক্রমণ করবে, পাকিস্তান যুদ্ধ করবে। এই কথাগুলো পাকিস্তানের মন্ত্রীরা বারবার বলছেন। আজকেও কিন্তু পাকিস্তানের এক মন্ত্রী বলেছেন তারা নাকি পাকিস্তানের বিভিন্ন জায়গায়, এটা বিশ্বের অনেকেই নাকি জানেন না কোন জায়গায় কিভাবে পারমাণবিক যে মেশিন, পারমাণবিক অস্ত্র তারা তাক করে রেখেছে ভারতের দিকে। কিন্তু
পাকিস্তান যতই এই ফাঁকা আওয়াজগুলো করুক না কেন, পাকিস্তান ভুলে যাচ্ছে ভারতের হাতে কি কি শক্তি রয়েছে। পাকিস্তান ভুলে যাচ্ছে যে তারা যে জঙ্গিদেরকে মদত দিয়ে আসছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছে গত 3 দশক ধরে পাকিস্তান জঙ্গিদেরকে সহায়তা করছে, জঙ্গিদেরকে ফান্ডিং করছে। আর ঠিক এই মুহূর্তে পাকিস্তানের জন্য একেবারে মাথার ব্যথার কারণ হয়ে গেছে কিন্তু ভারত। কারণ ভারত প্রতিনিয়ত নানাভাবে পাকিস্তানকে চাপ দেওয়ার চেষ্টা করছে, পাকিস্তানের উপর চাপ ফেলার চেষ্টা করছে, যাতে করে পাকিস্তান অতি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের দেশের মধ্যে যে জঙ্গিপনার কার্যকলাপগুলো হচ্ছে, যে সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে, যে সমস্ত সন্ত্রাসী সংগঠনগুলো এখনো পাকিস্তানের বুকে তাদেরকে বাঁচিয়ে রেখেছে, তাদেরকে যেন সমূলে ধ্বংস করা হয়। যদি পাকিস্তান সে কাজটা না করতে পারে, ভারত কিন্তু সর্বাত্ম দিয়ে চেষ্টা করবে জঙ্গি সমূলে বিনাশ করার জন্য। গোটা বিশ্ব এখন ভারতের পাশে রয়েছে। পেহেলগাঁওয়ে যেভাবে একেবারে নিরীহ কতজন পর্যটককে মারা হলো, 26 জন পর্যটক যেখানে ভারতবর্ষের পেহেলগাঁওয়ে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা নিহত হয়েছে, সেই 26 জনের জন্যই কিন্তু ভারত এবার একেবারে সরাসরিভাবে পাকিস্তানকে নানাভাবে চাপ দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পেয়েছিলাম গতকালকের ছবি, দেখতে পেয়েছিলাম পাকিস্তানের ডিপ্লোম্যাটস, পাকিস্তানের রাষ্ট্রদূত যখন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকে ঢুকছিলেন, ঠিক তখনই পাকিস্তানের সেই রাষ্ট্রদূতকে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের গেট অর্থাৎ দিল্লির সাউথ ব্লকে কিন্তু তাকে আটকে দেওয়া হয়েছে একেবারে গেইটে। এর থেকে বড় লজ্জা আর পাকিস্তানের কি হতে পারে? পাকিস্তানি ডিপ্লোমেটস, পাকিস্তানি রাষ্ট্রদূতকে সাউথ ব্লকের গেটে আটকে দেওয়া হচ্ছে যাতে করে তারা সাউথ ব্লকে না ঢুকতে পারেন। এই ছবি, এই বিষয়গুলো কি পাকিস্তান এখনো বুঝতে পারছে না? তারা কোথাও কিসের জন্য অপেক্ষা করছেন? কেন নিজেদের দেশে এইভাবে জঙ্গিদেরকে ঘাঁটি গেড়ে বসে থাকার অনুমতি তারা দিচ্ছেন? কেন পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে কোনো শব্দ করতে পারছে না, কোনো ধরনের স্টেপ তারা নিতে পারছে না? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমি আরো একবার সেই ছবিটা আপনাদেরকে ফুল স্ক্রিনে দেখাবো, যেভাবে ঝিলাম নদীর জল ছেড়ে দেওয়ার পর পাকিস্তান এখন আতঙ্কে রয়েছে। পাকিস্তানের বিভিন্ন জেলায় বন্যা চলছে, অতিরিক্ত জল প্রবাহের ফলে কিন্তু এখন হাই অ্যালার্ট জারি রয়েছে পাকিস্তানের মুজফফরবাদ সহ একাধিক এলাকায়, যার রীতিমতো কিন্তু পাকিস্তানকে আরো একবার অন্যরকম চাপে ফেলে দিচ্ছে। ঝিলাম নদীর জল ছেড়ে দেওয়ার পর বিভিন্ন জমি, চাষের জায়গা সবকিছু কিন্তু এখন ভেঙে যাচ্ছে। একেবারে পাকিস্তানের যারা চাষিরা রয়েছেন তারা এখন পাকিস্তান সরকারের উপর চাপ সৃষ্টি করছে। পাকিস্তানের ঝিলাম নদীতে যেভাবে বন্যা চলছে, পাকিস্তানে এই মুহূর্তে এই ঝিলাম নদীর আশপাশ এলাকায় কিন্তু হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি জেলা কিন্তু হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে যাতে করে বন্যা কবলিত জায়গা থেকে মানুষ সরে আসতে পারে। এবং ভারত সরকারের এই পদক্ষেপ কিন্তু যথেষ্টভাবে ইঙ্গিত করছে যে পাকিস্তান যত তারা বলবে জঙ্গিপনার বিষয়ে, যত তারা প্রশ্রয় দেবে জঙ্গিপনাকে, ততই কিন্তু ভারত আক্রমণাত্মক ভঙ্গিতে পাকিস্তানকে জবাব দেবে। এখন কিন্তু আর চুপ থেকে জবাব দেওয়া নয়, সরাসরি জবাব দেওয়ার সময় চলে এসেছে। সময় একটি ছোট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।